এরকম একটা সম্পর্ক যে ভাই তোর তো একটু আশা লাগবে আমার দাদাগুরুর প্রোগ্রামে, তোর 2-3 হাজার টাকা দিব। একদম স্পষ্ট ভাষায় বলছি যে 2-3 হাজার টাকা দিব। সে বলছে যে একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর কাছে তো আসলে এটা না। সে যে কথাগুলো বললো যে যদি একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর জন্য কিছু না করতে পারি তাহলে তো এটা কেমন দেখা যায়, এই কথাগুলোই সে বলেছিল। এবং আজকে এসেছে, আরেকটা প্রোগ্রাম ছিল, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মিউজিশিয়ান, সাউন্ড সিস্টেম যারা যারা রয়েছে, সালাম শ্রদ্ধা রেখে একটি হাম করব, তারপরে আরেকটি গান থাকবে। আর অনেক কিছু বলতে পারছি না, এই জন্য ক্ষমা প্রার্থী। তবে যে সাধক জালালউদ্দিন খান সাহেবের একটি গানের মধ্যে আছে, দিলের খবর জানে খোদা আর জানে রুহ ইনসানি। যারা জানার তারা অবশ্যই জানে যে কি বলতে চাই। বলবো না, গানে যাই। ও মন আমার পাজি, হয় না রে রাজি, যেতে চাইলে দয়ালের দরবার। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আমাদের মদ্দেশ খান চিশতি রহমতুল্লাহ আলাইহির অনেক ভক্তবৃন্দ আছেন, যাদের নাম নিতে পারে নাই। তারা যদি কষ্ট পান আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদেরই ভাতিজা, আমি আপনাদেরই সন্তান। অনেকেই হয়তো বলতে পারেন যে 2-3 জনের নাম নিল, আমাদের নাম নিল না। যদি এরকম কেউ বেয়াদবি নেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি সন্তান হিসেবে। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাইবার, পারি না মনটারে বুঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাগলামি করে, এই দিক সেই দিক চৌদিক ঘুরে। মন আমার ভোলা মন এই দিক সেই দিক চৌদিক ঘুরে। আবার অপরের দোষ খুদে ফিরে, আবার অপরের দোষ খুদে ফিরে, নিজেই হয় না পরিষ্কার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বুঝাইবার, পারি না মনটারে বুঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
গুরু আমার মদন মাঝি এই বেটা তো আরো পাজি মনের গুরু আমার অসার কাজে ধরায় বাজি আমায় অসার কাজে ধরায় বাজি পরে কত বিচার আবুল শেষে হাহুতাসে পার ঘাটাতে কান্দে বসে আবুল শেষে পার ঘাটাতে কান্দে বসে কবে আমার দয়ালে সে কবে আমার বান্ধবে সে করে নিবে পারাপার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাই